বাংলাদেশের সীমানা নিয়ে যে উত্তেজনা দৃশ্যমান হচ্ছে, আমাদের সকলকে সজাগ এবং সচেতন থাকা অত্যন্ত জরুরি। ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবির পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিককে সজাগ এবং সচেতন থাকা অত্যন্ত জরুরি। তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়াদ্দু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। প্রিয় দেশবাসী, আমরা যেখান থেকে যুক্ত হয়েছি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, 5 আগস্টের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে তা ক্রমাগত বেড়েই চলছে। ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিশেষ করে বাংলাদেশের সীমানায় যে উত্তেজনা দৃশ্যমান তা রুখে দেওয়ার জন্য বিজিবির পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিককে সজাগ এবং সচেতন থাকা অত্যন্ত জরুরি। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াদ্দু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন যে শত্রুরা সবসময় প্রত্যাশা করে যখন মুসলমান যুদ্ধ থেকে অমনোযোগী হয়, অস্ত্র শস্ত্র থেকে অপ্রস্তুত হয়, তো তখন তারা আকস্মিকভাবে মুসলমানদের উপর হামলা করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্যত্রে ইরশাদ করেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের এবং আল্লাহর দুশমনের বিপক্ষে মোকাবেলা করার জন্য তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র সব প্রস্তুত করে রেখে দাও এবং তোমরা সজাগ সচেতন থাকো। তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন। আর দুশমনেরা, নাস্তিকরা, মুশরিকরা, মুসলমানের দুশমনেরা মুসলমানদেরকে অসচেতন এবং অসতর্ক থাকার জন্য তারা পরিকল্পনা করেন। এজন্য আমাদেরকে বিশেষ করে বাংলাদেশের সীমানা নিয়ে যে উত্তেজনা দৃশ্যমান হচ্ছে, আমাদের সকলকে সজাগ এবং সচেতন থাকা অত্যন্ত জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সীমানা পাহারা দেওয়ার ফজিলত সম্পর্কে একটি হাদিস বয়ান করেছেন। হাদিসটি বুখারী শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে। বুখারী শরীফে হাদিসের সংখ্যা হলো 2892। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সীমানা পাহারা দেওয়ার জন্য একদিন দুনিয়া এবং আসমানে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম। তাই আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে ট্রেনিং গ্রহণ করি এবং আমরা দেশের সীমানা পাহারা দেই, রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।